প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। অর্জুন উবাচ ইয়ে শাস্ত্র বিধিমুৎসৃজ্য যজন্তে শ্রদ্ধয়ান্বিতাঃ তেষাং নিষ্ঠা তু কা কৃষ্ণ সত্ত্বমাহ রজস্তমঃ। অর্জুন বললেন, হে কৃষ্ণ, যারা শাস্ত্রের বিধান ত্যাগ করেও গভীর শ্রদ্ধার সঙ্গে পূজা করে, তাদের বিশ্বাস কোন প্রকৃতির? তা কি সত্যগুণ, রজগুণ না তমগুণের অন্তর্ভুক্ত? অর্জুন উবাচ, অর্থাৎ অর্জুন বললেন, ইয়ে মানে যারা, শাস্ত্র বিধিম মানে শাস্ত্রের বিধান, উৎসৃজ্য মানে ত্যাগ করে, ইয়জন্তে মানে পূজা করে, শ্রদ্ধয়ান্বিতাঃ মানে শ্রদ্ধায় পূর্ণ, তেষাম মানে তাদের, নিষ্ঠা অর্থাৎ বিশ্বাস বা স্থিতি, তু মানে কিন্তু, কা মানে কি, কৃষ্ণ অর্থাৎ হে কৃষ্ণ, সত্বম মানে সত্যগুণ, আহ মানে নাকি, রজহ মানে রজগুণ, তমহ মানে তমগুণ। এই শ্লোকে অর্জুন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন। পূর্ববর্তী শ্লোকগুলিতে ভগবান কৃষ্ণ শাস্ত্রের গুরুত্ব ব্যাখ্যা করেছিলেন। এরপর অর্জুন জানতে চান, যারা শাস্ত্র অনুসরণ না করেও ভক্তি সহ পূজা করে, তাদের অবস্থান কি? অনেক মানুষ আছে যারা নিয়মিত পূজা করে, দেবতার নাম জপ করে, মন্দিরে যায়, কিন্তু শাস্ত্রের নিয়ম ভালোভাবে জানে না বা মানে না। তবুও তাদের মনে গভীর বিশ্বাস থাকে। অর্জুনের প্রশ্ন হলো, এই ধরনের ভক্তির ভিত্তি কি? তা কি পবিত্র সত্যগুণের ফল, নাকি রজগুণের আবেগ, নাকি তমগুণের অজ্ঞানতা? সত্যগুণ মানুষের মনে পবিত্রতা, শান্তি ও জ্ঞান সৃষ্টি করে। রজগুণ মানুষের মধ্যে কর্মস্পৃহা, আকাঙ্ক্ষা ও অস্থিরতা জাগায়। আর তমগুণ মানুষের মধ্যে অলসতা, অজ্ঞানতা এবং বিভ্রান্তি বৃদ্ধি করে। অর্জুন বুঝতে পারছেন যে শুধু বাহ্যিক পূজাই যথেষ্ট নয়, অন্তরের গুণের উপর ভক্তির প্রকৃতি নির্ভর করে। তাই তিনি শ্রীকৃষ্ণের কাছে স্পষ্ট ব্যাখ্যা চাইছেন। এই প্রশ্নের মাধ্যমে অর্জুন সাধারণ মানুষের মনের সংশয় প্রকাশ করেছেন। কারণ সমাজে অনেক সময় দেখা যায়, কেউ খুব ধার্মিক দেখালেও তার আচরণ সঠিক হয় না। এরপর নূতন অধ্যায়ে অর্জুন মানুষের বিশ্বাস ও শ্রদ্ধার প্রকৃতি সম্পর্কে জানতে চান। সপ্তদশ অধ্যায়ের নাম শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করবেন মানুষের বিশ্বাস, আহার, পূজা, দান এবং তপস্যা কোন গুণের দ্বারা প্রভাবিত হয়। এই প্রসঙ্গে অর্জুন শাস্ত্র ও ভক্তির সম্পর্ক বুঝতে চান। তিনি জানতে চান, শাস্ত্র ছাড়া ভক্তি কতটা গ্রহণযোগ্য। এই প্রশ্নের মাধ্যমে গীতার আলোচনা আরো গভীর স্তরে প্রবেশ করে। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় যে শুধু আচার পালন করলেই ধার্মিক হওয়া যায় না। ভক্তির সঙ্গে জ্ঞান ও শুদ্ধতা থাকা দরকার। আমাদের উচিত নিজের বিশ্বাসের প্রকৃতি পরীক্ষা করা। আমরা কি শান্ত পবিত্র মন নিয়ে ভক্তি করি, নাকি শুধু অভ্যাসের বশে করি? এই শ্লোক আমাদের আত্মসমালোচনার শিক্ষা দেয়। নিজের ধর্মচর্চা সত্যি আমাদের চরিত্র
উন্নত করছে কি না তা ভেবে দেখা দরকার। এটি আমাদের শেখায় যে ধর্ম মানে কেবল বাহ্যিক নিয়ম নয়, অন্তরের পরিশুদ্ধতা। পরিবার ও সমাজে ধর্মের সঠিক প্রভাব পড়তে হলে বিশ্বাসের সঙ্গে নৈতিকতা যুক্ত থাকা প্রয়োজন। এই শ্লোক আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রকৃত ভক্তি জ্ঞান, সংযম ও সদাচারের সঙ্গে যুক্ত হলে তবেই তা ঈশ্বর প্রাপ্তির পথে নিয়ে যায়। শ্রীকৃষ্ণের কাছে অর্জুনের এই প্রশ্ন আজও আমাদের জীবনে সমানভাবে প্রাসঙ্গিক। এটি আমাদের ধর্মজীবনকে আরো গভীর ও সচেতন হবার প্রেরণা দেয়। শ্রী ভগবান উবাচ ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনাং সা স্বভাবজা সাত্ত্বিকী রাজসী চৈব তামসী চেতি তাম শৃণু। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, জীবধারীদের শ্রদ্ধা 3 প্রকারের হয়। এই শ্রদ্ধা তাদের স্বভাবজাত, তা হল সত্যগুণজাত, রজগুণজাত এবং তমগুণজাত। এখন তুমি তা মনোযোগ দিয়ে শোনো। শ্রী ভগবান উবাচ অর্থাৎ শ্রী ভগবান বললেন, ত্রিবিধা অর্থাৎ 3 প্রকার, ভবতি অর্থাৎ হয়, শ্রদ্ধা মানে বিশ্বাস বা ভক্তি, দেহিনাম মানে জীব আত্মাদের, সা অর্থাৎ সেই, স্বভাবজা অর্থাৎ স্বভাব থেকে উৎপন্ন, সাত্ত্বিকী অর্থাৎ সত্যগুণজাত, রাজসী মানে রজগুণজাত, চ মানে এবং, এব মানে অর্থই, তামসী মানে তমগুণজাত, ইতি মানে এই রূপ, তাং মানে সেই বিষয়, শৃণু মানে শোনো। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনের প্রশ্নের উত্তর দিতে শুরু করছেন। অর্জুন জানতে চেয়েছিলেন শাস্ত্র মানা ছাড়াও যারা শ্রদ্ধা সহ পূজা করে তাদের বিশ্বাস কোন প্রকৃতির। তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, প্রত্যেক মানুষের শ্রদ্ধা তার অন্তরের স্বভাব থেকে জন্ম নেয়। মানুষের মন 3টি গুণ দ্বারা গঠিত, সত্যগুণ, রজগুণ এবং তমগুণ। এই 3টি গুণ মানুষের চিন্তা, আচরণ ও বিশ্বাসকে নিয়ন্ত্রণ করে। যার মধ্যে সত্যগুণ বেশি তার শ্রদ্ধা পবিত্র, শান্ত ও জ্ঞান ভিত্তিক হয়। সে ঈশ্বরকে সত্য ও কল্যাণের প্রতীক হিসাবে দেখে। যার মধ্যে রজগুণ বেশি তার শ্রদ্ধা কামনা, আকাঙ্ক্ষা ও ফল লাভের ইচ্ছায় পূর্ণ থাকে। সে পূজা করে মূলত পার্থিব লাভের জন্য। যার মধ্যে তমগুণ বেশি তার শ্রদ্ধা অজ্ঞানতা ও বিভ্রান্তির উপর দাঁড়িয়ে থাকে। সে অনেক সময় ভুল পথে ভক্তি করে, কুসংস্কারে জড়িয়ে পড়ে। শ্রীকৃষ্ণ এখানে বোঝাতে চান মানুষের বিশ্বাস হঠাৎ সৃষ্টি হয় না, তা তার অভ্যাস, চিন্তা ও জীবনযাত্রার ফল। এই শ্লোকে শৃণু শব্দের মাধ্যমে শ্রীকৃষ্ণ অর্জুনকে মনোযোগী হতে বলছেন, কারণ এই জ্ঞান আত্ম উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার উত্তরে শ্রীকৃষ্ণ এই শ্লোক থেকে বিস্তারিত ব্যাখ্যা শুরু করছেন। এই অধ্যায়ে মানুষের বিশ্বাস, আহার, যজ্ঞ, তপস্যা ও দানের প্রকৃতি 3 গুণের আলোকে ব্যাখ্যা করা হয়েছে। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ মানুষের মানসিক গঠন ও ধর্মচর্চার গভীর সম্পর্ক তুলে ধরছেন। তিনি বোঝাতে চান যে বাহ্যিক আচরণের চেয়ে অন্তরের গুণ বেশি গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের মাধ্যমে গীতার মনস্তাত্ত্বিক দিক বিশেষভাবে প্রকাশিত হয়েছে।
এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় যে আমাদের বিশ্বাস আমাদের চরিত্রের প্রতিফলন। আমাদের উচিত নিজের শ্রদ্ধার প্রকৃতি পরীক্ষা করা। আমরা কি শান্ত বা নির্মল মনে ভক্তি করি, নাকি স্বার্থের বশে করি? এই শ্লোক আমাদের আত্ম উন্নতির প্রেরণা দেয়। যদি আমরা সত্য গুণ বৃদ্ধি করি, তবে আমাদের বিশ্বাসও বিশুদ্ধ হবে। সৎ কর্ম, সৎসঙ্গ, শাস্ত্রপাঠ ও ভগবানের স্মরণ মানুষের গুণ উন্নত করে। এই শ্লোক আমাদের শেখায় ধর্ম মানে কেবল বাহ্যিক আচরণ নয়, বরং মানসিক পরিশুদ্ধতা। পরিবার ও সমাজে সৎ ও ধার্মিক পরিবেশ গড়ে তুলতে হলে ব্যক্তিগত গুণশুদ্ধি অত্যন্ত প্রয়োজন। শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের দৈনন্দিন জীবনে আত্মবিশ্লেষণের আলো জ্বালায়। যদি আমরা এই শিক্ষা অনুসরণ করি, তবে ধীরে ধীরে একটি শান্ত, পবিত্র ও পরমার্থময় জীবন লাভ করতে পারব। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিও।